আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে আমাদের প্রথম অধিবেশন শেষ করার তৌফিক দিয়েছেন। বলছি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, উপস্থিত আজকের অনুষ্ঠানের দাওয়াতি মেহমানবৃন্দ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমরা অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে চলে যাচ্ছি। দ্বিতীয় অধিবেশনের 4টি পর্ব আছে। প্রথম ছাত্রদের পক্ষ থেকে বক্তৃতা, এরপরে দ্বিতীয় পর্ব অভিভাবকদের পক্ষ থেকে বক্তৃতা, তৃতীয় পর্বে উস্তাজগণের নসিহা প্রকাশ এবং বক্তৃতা, এবং সর্বশেষ দ্বিতীয় অধিবেশনের চতুর্থ পর্বে নাজেরা বিভাগের জানাজা নামাজের প্রদর্শনী। এই 4টি বিষয় এই অধিবেশনে আমরা পারফর্ম করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে আমরা শুরু করছি। সুস্থ সংস্কৃতি একটি জাতির প্রতীক। সংস্কৃতি একটি জাতিকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে পারে। যেদিক থেকে মুসলিম জাতি সবার শীর্ষে, কারণ মুসলিম জাতির রয়েছে নিজস্ব সংস্কৃতি। ওহির জ্ঞান যে জাতির কাছে বাস্তব অনুশীলন তথা চর্চার মাধ্যমে সুপ্রতিষ্ঠিত, সেই জাতি কেবল পারে সংস্কৃতির নির্ভেজাল ভিত প্রতিষ্ঠিত করতে। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে স্মরণ করছি সুস্থ সংস্কৃতির পৃষ্ঠপোষক, বিশ্বনবী, বিশ্বনেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি মহান আল্লাহর আদেশক্রমে তার গোটা জীবনব্যাপী বিশ্ব মানবতার সার্বজনীন কল্যাণের জন্য পথ দেখিয়ে গিয়েছেন। সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃপক্ষের, বিশেষভাবে আর রায়হান পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শে অনুপ্রাণিত হয়ে বিশ্বময় ওহির জ্ঞান ছড়িয়ে দেওয়ার নিমিত্তে অত্র প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। শুধু তাই নয়, ছিনিয়ে এনেছেন বিশ্বজোড়া সুখ্যাতি। বাংলাদেশের মাটি ও মানুষের স্বপ্ন বাস্তবায়িত হয়ে বিশ্ব দরবারে প্রথম স্থান অর্জন করেছে এবং লাল সবুজের পতাকা উড়েছে পথ করে। সুপ্রিয় শিক্ষার্থী, দ্বিতীয় অধিবেশনের প্রথম পর্ব ছাত্রদের পক্ষ থেকে বক্তৃতা। এখন আপনাদের সামনে বক্তৃতা নিয়ে আসবে মাদানী নেসাব প্রথম বর্ষের ছাত্র মোহাম্মদ তানভীর আহমদ। তানভীর আহমদকে তার বক্তৃতা প্রদানের জন্য আসার জন্য অনুরোধ করা হয়েছে। মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই অনুষ্ঠানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করেছি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ ও অভিভাবক ও আমার প্রিয় সহপাঠী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা মুজাম্মিলের ৪র্থ আয়াতে ইরশাদ করেন, ওয়া রাব্বিল কুরআনা তারতিলা। পবিত্র কোরআনের এই আয়াতের সত্যকে উপলব্ধি করে আমরা রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা আমাদের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন কোরআন তেলাওয়াতের পাশাপাশি শারীরিক ও মানসিক প্রতিভা বিকাশের লক্ষ্যে নানাবিধ প্রতিযোগিতার আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় আজকের এই পুরস্কার বিতরণের অনুষ্ঠান, যা আমাদের সুপ্ত প্রতিভা বিকাশে ও সার্বিক মনোনয়নে উৎসাহিত করে। যে কোনো প্রতিযোগিতা মানসিক শক্তি বিকাশ করে ও সামগ্রিক ব্যক্তিত্ব বৃদ্ধি করে, চরিত্র বিনির্মাণ ও নেতৃত্বদানে দক্ষতা বৃদ্ধি এবং লক্ষ্য স্থির ক্ষমতা বাড়ায়, যা জীবনে ইতিবাচক শৃঙ্খলা, মানসিক উন্নতি, মানসিক ক্ষমতা উন্নতি, দ্রুত চিন্তা করা, তৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ এগুলি প্রতিযোগিতার মূল মন্ত্র। যে কোনো প্রতিযোগিতায় আমাদের মেধা ও মনোযোগ করে এবং সুস্থ ব্যক্তিত্বের ভিত্তি স্থাপন করে, সেই সাথে একটি উন্নত ও স্থিতিশীল জাতি নির্মাণে আমাদের মেধা বিকাশ করে। একজন মুসলিম হিসাবে আমাদের একান্ত প্রয়োজন কুরআন ও সুন্নাহর সংস্কৃতি চর্চা করা। আল্লাহ তাআলা আমাদের কুরআন ও সুন্নাহর জীবনের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা দ্বিতীয় পর্বের বক্তৃতা ছাত্রদের পক্ষ থেকে তানভীর আহমেদের বক্তৃতা শুনলাম। আল্লাহ তাআলা তার জীবনে বারাকা দান করুন। এবার আমাদের সামনে
আরবি বক্তৃতা নিয়ে আসবে মাদানী নেসাব দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ আবিদ হাসান। মোহাম্মদ আবিদ হাসানকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الذي خلق الليل والنهار بإحسان وفضل زمانا على زمان، والصلاة والسلام على خير من أوتي المعجزة والبرهان وعلى آله وأصحابه الذين مدحوا في القرآن. أما بعد، حضرة رئيس الحفل الميمونة وسادتنا الأجلاء ويا معاشر الإخوة، إني أريد أن ألقي أمامكم خطبة وجيزة حول عنواع أهمية عاشوراء وفضله في الإسلام، مستعينا بالله والله الموفق والمعين، فأرجو منكم أن تستمعوا لخطبتي وتشجعوا عليها. إخواني في الله، إن الله سبحانه وتعالى قد أنعم على الأمة المسلمة باختصاص بعض الأمكنة والأزمنة بفضل ورحمة منه، ومن هذه الأزمنة الفاضلة شهر الله المحرم، فهو أحد الأشهر الحرم التي نهى الله تعالى فيها الإنسان أن يظلم نفسه، لأنها أبلغ وآكد في الإثم من غيرها، حيث قال تعالى: إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم، ذلك الدين القيم، فلا تظلموا فيهن أنفسكم، حيث قال ابن عباس رضي الله عنهما في تفسير هذه الآية: يختص ذلك 4 أشهر فجعلهن حراما، وعظم حرماتهن وجعل الذنب فيهن أعظم والعمل الصالح والأجر أعظم. أيها الأفاضل، إن عاشوراء هو اليوم العاشر من شهر محرم في التقويم الهجري، وهو معروف عند المسلمين بيوم عاشوراء، هو يوم يحمل فضائل ما لا يعد ولا يحصى، وله أهمية شديدة في أرواح الأمة المسلمة، وقد اعتنى به النبي صلى الله عليه وسلم اعتناء تاما بالأعمال الصالحة والعبادات الربانية والأذكار السبحانية السماوية، وقد حث أصحابه وأمته المرحومة إلى يوم القيامة، وبالغ في تحضيضهم على ملازمة التقوى والأعمال الصالحة، لا سيما على الاعتناء بالصيام فيه، حيث روي عن ابن عباس رضي الله عنهما قال: قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود تصوم يوم عاشوراء، فقال: ما هذا؟ هذا يوم صالح، هذا يوم نجح الله بني إسرائيل من عدوهم فصامه موسى. قال: فأنا أحق بموسى منكم، فصامه وأمر بصيامه. أيها الزملاء، إن النبي صلى الله عليه وسلم قد فضل صيام عاشوراء على غيره، حيث قال ابن عباس رضي الله عنهما: يتحرى صيام يوم فضله على غيره إلا هذا اليوم، يوم عاشوراء، وهذا الشهر يعني شهر رمضان. أحبابي الكرام، وقد كان صوم عاشوراء مفروضا على الأمة المحمدية في صدر الإسلام، ثم نسخ فرضه بفرض صوم شهر رمضان، وبقي الآن مندوبا فقط، كما روي عن عائشة رضي الله عنها أن قريشا كانت تصوم يوم عاشوراء في الجاهلية، ثم أمر رسول الله صلى الله عليه وسلم بصيامه حتى فرض رمضان، وقال رسول الله صلى الله عليه وسلم: من شاء فليصم ومن شاء أفطر. أيها الإخوة، إن
مما يدل على عظم شأن شهر المحرم وشأن يوم عاشوراء هذه الأمور الأربع. الأول أن النبي صلى الله عليه وسلم سمى المحرم شهر الله، وإضافته إلى الله تعالى تدل على شرفه وفضله. والثاني أن النبي صلى الله عليه وسلم جعل الصيام في شهر الله المحرم أفضل الصيام بعد شهر رمضان. والثالث أن صيام يوم عاشوراء كان واجبا في أول الإسلام قبل أن يفرض صيام شهر رمضان، فلما فرض رمضان نسخ الوجوب وأصبح مستحبا. والرابع عظم الأجر على صيام يوم واحد منه، ألا وهو يوم عاشوراء، حيث يكفر ذنوب سنة كاملة وهي السنة التي قبله. والتي في الإسلام قد وقعت فيه وقائع تاريخية، فإن الله سبحانه وتعالى وفيه خلق السماوات والأرض، وفيه خلق آدم عليه الصلاة والسلام، وفيه هبطه إلى الأرض، وفيه تيب عليه، وفيه نجى يونس بعدما التقمه الحوت وهو مليم، وفيه غرق فرعون وجنوده فكانوا من الخاسرين، وفيه تقوم الساعة. عباد الله، في هذه الأحداث العظيمة كان رسولنا صلى الله عليه وسلم يتعبد فيه ويتزهد كثيرا من الأيام الأخر، فينبغي لنا معاشر الأمة المسلمة أن نعبد فيه ربنا ونذكره بكرة وأصيلا اقتفاء بالأثر النبي الكريم. ولكن الأسف كل الأسف والتلهد الشديد أن المسلمين قد اتخذوه في هذا العصر لهوا ولعبا، فضلا عن المغالين والمعاندين من اليهود والكافرين، ولقد أحدثوا فيه من البدعات والخرافات والمعتقدات، واخترعوا من أعمال الشرك والفسق والسيئات، ولبثوا إيمانهم بالمنهيات والمنكرات والأفعال الشنيعة والأنظار الكاسدة، كما هي من شعائر الشيعة الغالية الكافرة وأتباعهم المنبثين في أنحاء العالم. فيا أصدقائي، اتقوا الله حق تقاته، واذكروا الله ذكرا كثيرا، وسبحوه بكرة وأصيلا، وابقوا حرمة هذا اليوم بالعبادة والصوم، وقوا أنفسكم والناس من غضب الله ذي القوة المتين. وإياكم هذه الخرافات الحادثة، ودعوا الناس إلى الفطرة والسلامة، وحياكم الله وأظلكم الله في ظله يوم لا ظل إلا ظله. والسلام عليكم ورحمة الله وبركاته. মারহাবা, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফি হায়াতিক। প্রিয় উপস্থিতি, আমাদের দ্বিতীয় অধিবেশনের ছাত্রদের বক্তৃতা এখানেই শেষ হলো। এবার শুরু হচ্ছে অভিভাবকদের পক্ষ থেকে তাদের মতামত প্রকাশ। প্রথমে আমি আমন্ত্রণ জানাচ্ছি অভিভাবক সারি থেকে মতামত পেশ করার জন্য আসছেন জনাব গোলাম মর্তুজা সাহেব। আমি মহতারামকে তার মূল্যবান মতামত পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। নাহমাদুহু ওয়া নারসুলি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পুরস্কার বিতরণী এবং ফলাফল ঘোষণার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র প্রতিষ্ঠানের প্রধান জনাব মুফতি কাইম মোল্লা সাহেব, উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ, উপস্থিত অত্র প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অভিভাবকবৃন্দ, উপস্থিত আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অত্র প্রতিষ্ঠানের একজন নবাগত অভিভাবক। আমার বাচ্চা নাজরাত বিভাগে দিয়েছি মাত্র 5 মাস পূর্বে। আমি আসলে জনাব কায়েম মোল্লা সাহেবের ইউটিউব প্রচারে ওনার কার্যকলাপ, ওনার আচরণ, ওনার প্রতিষ্ঠানের সুনামে আকৃষ্ট হয়ে আমি মূলত আমার বাচ্চাকে সুদূর চট্টগ্রাম থেকে আমি এই প্রতিষ্ঠানে ভর্তি করিয়েছি। উনি দুই একটা কথা বলতেন যে আপনারা একটা বিল্ডিং দেখে না জেনে না শুনে আপনার এই কমলমতি বাচ্চার জীবনটাকে আপনি নষ্ট করবেন না।
আসলে ওনার কথাটা শুনে আমার কাছে এমনই মনে হয়েছে, অনেক প্রতিষ্ঠান শুধুমাত্র একটা বিল্ডিং ভাড়া করে নামে মাত্র প্রতিষ্ঠান পরিচালনা করছে। আমি 3-4টা প্রতিষ্ঠানে পরিবর্তন করেছি, ঠিক তাই দেখেছি। আমি সমালোচনা করি না যে একটা দিনী প্রতিষ্ঠান, আমি কারো সমালোচনা করব না। আমি দিনের দিকে নিরক্ষর, আমি একজন সাধারণ শিক্ষায় শিক্ষিত, মোটামুটি তাও পরিপূর্ণ নয়, ছোটোখাটো একটা চাকরি করি। আমি ওনার কথায়, ওনার প্রতিষ্ঠানের সুনাম এবং বিশ্বের 2-1 জায়গায় ওনার যে সুনাম, সেই সুনামে আকৃষ্ট হয়ে আমি আমার বাচ্চাটাকে এই প্রতিষ্ঠানে ভর্তি করিয়েছি। আমি সবিনয় অনুরোধ করব ওনাকে এবং প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত যারা আছেন, অবশ্যই আপনারা আপনাদের যে প্রচারণা, সেই প্রচারণা অনুযায়ী আমরা যেন সেরকম আশানুরূপ ফলাফল আপনাদের কাছ থেকে আশা করি। আমি এখনও আপনাদের প্রতি মূল্যায়ন করতে পারছি না, মাত্র কিছুদিন আমার বাচ্চা আপনাদের প্রতিষ্ঠানে। আমরা অভিভাবকরা যদিও আমাদের ধর্মীয় জ্ঞান না থাকে অনেকেরই, কিন্তু আপনাদের ওয়াজ নসিহত, আপনাদের আমল, আপনাদের কার্যকলাপ থেকে আমরা আকৃষ্ট হয়েছি ধর্মমুখী। কিন্তু আমরা যদি আপনাদের আচরণে আমাদেরকে পুনরায় ধর্ম বিমুখ হতে হয়, তাহলে আমরা অত্যন্ত দুঃখ হব। এবং বর্তমানে এক সময়, প্লিজ লাইন একটু আমার কথাটা একটু মনোযোগ দিয়ে যদি শুনেন, আমি কৃতজ্ঞ থাকব। আমি পূর্বে দেখেছি এই বিশেষ করে কওমি প্রতিষ্ঠানগুলোতে যাদের কিছু থাকতো না, যারা অসহায়, যারা গরিব, তারাই কিন্তু মাদ্রাসামুখী ছিল, একসময় আমরা ধারণা করতাম। কিন্তু সেটা এখন বিলুপ্তির পথে। আপনারা জানেন কিনা, সেটা এখন বিলুপ্তির পথে। আমি আমার কথা বলবো না, আমি ছোট্ট একটা চাকরি করি। যারা অর্থশালী, যারা সম্পদশালী, শিল্পপতি, অনেকেই কিন্তু তাদের এখন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার জন্য উঠে পড়ে লেগেছে। সেটা একমাত্র আপনাদেরকে অনুসরণ করে, আপনাদেরকে দেখে বাংলাদেশে আমরা যেভাবে বিভিন্ন দেশ থেকে আমাদের ধর্মকে আমরা উঠে আনতে পারতেছি, বিশ্বের কোথাও এরকম নজির নাই, দেখা যাচ্ছে না। সেখান থেকে আমরা আমাদের বাচ্চাদেরকে আমাদের ধর্মীয় শিক্ষাটাকে প্রায়োরিটি দিয়েই বর্তমানে যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত, তারাই কিন্তু বেশিরভাগ মাদ্রাসামুখী হয়ে আসছে। আমি আশা করব অত্র প্রতিষ্ঠানে আপনাদের যে সুনাম, আপনাদের যে অল্প সময়ে যে ছাত্রছাত্রীর পরিসংখ্যান আমি দেখতে পাচ্ছি, প্রায় 1000 ছাড়িয়ে গেছে। কিন্তু 10-15 বছর শিক্ষা প্রতিষ্ঠান ছাড়িয়েও আপনাদের চেয়ে নামকরা প্রতিষ্ঠান এই পর্যায়ে পৌঁছতে পারে নাই। সেটা আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, আপনারা আপনাদের প্রতিষ্ঠানটাকে আন্তরিকতার সহিত একমাত্র আল্লাহর দিদার পাওয়ার জন্যই আপনারা আপনাদের প্রতিষ্ঠানটাকে যথাযথ আন্তরিকতা নিয়ে চালাবেন। আমরা যে আশাবাদী হয়ে আপনাদের কাছে আমাদের বাচ্চাদেরকে দিয়ে গেছি, আমরা সে আশা যেন আল্লাহর রহমতে আমাদের বাচ্চাদের চেষ্টায়, আপনাদের চেষ্টায় আমরা যেন সে আশানুরূপ ফল পেতে পারি। আপনাদের প্রতিষ্ঠানে দীর্ঘ সময় নয়, মাত্র 2-3 বছরের জন্য বাচ্চাদেরকে দেওয়া হয়। এই সময়টাকে যদি আপনারা একটু আন্তরিকতা হন, ক্লাসমুখী, এবং আমি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধানকে অনুরোধ করবো এবং ইনশাআল্লাহ যারা দায়িত্বরত আছেন তারা একটু ভালোভাবে আন্তরিকভাবে তদারকি করবেন। আপনাদের ওস্তাদবৃন্দ, ছাত্ররা আসলে কতটুকু কি ক্লাসে খড়াগুলো কতটুকু আদায় পাচ্ছে, কি হচ্ছে দৈনন্দিন, এই জিনিসগুলো একটু তদারকি করবেন। আমি যে একজন অভিভাবক থেকে আমি বলবো না, ওনাদের মতামত যেটুকু শুনতে পেরেছি, ওনারা অনেকেই কিন্তু একটু মনক্ষুণ্ণ ভাব আমি দেখতে পারছি 2-1 জন থেকে, যার কারণে আমি আপনাদেরকে খোলামেলা বলতেছি, আপনারা একটু আন্তরিক হলে আমার মনে হয় ওই লোকগুলা আশ্বস্ত হয়ে আপনাদের প্রতি সেই শ্রদ্ধা সম্মান রেখে তাদের বাচ্চাগুলোকে এখান থেকে ফিরিয়ে নেবে না। অনেকে কিন্তু বিমুখ হতে যাচ্ছে, দেখা যাচ্ছে অনেকে একটু মনে কষ্ট আছে। আমি বলবো এটা একটু আপনাদের আন্তরিকতা থাকলে সেখান থেকে আপনারা কাটিয়ে উঠতে পারবেন এবং সবার উত্তরোত্তর সমৃদ্ধি জীবন এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আর দীর্ঘায়িত না করে
এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত মূল্যবান তাৎপর্যপূর্ণ পরামর্শ এবং মতামত প্রকাশ করেছেন। আমরা যেন বাস্তবতার আলোকে পরামর্শগুলোকে ফলো করে আমাদের কোমলমতি শিশুদেরকে তৈরি করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের দান করুন। সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের একটি বিষয় আমি একটু বলতে চাই। আমাদের এই সম্মানিত অভিভাবক যে কথাগুলি বলেছেন, আমি খুব মনোযোগ সহকারে গুরুত্ব সহ শুনেছি। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা কর্তৃপক্ষ যারা আছেন এই বিষয়গুলো অবশ্যই আমলে নেওয়া হবে। আরেকটি বিষয় আমরা জানাতে চাই যে আলহামদুলিল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানের ওয়েবসাইট ছিল না, আমরা নতুন একটি ওয়েবসাইট ওপেন করেছি। সেখানে প্রতিটি মিনিটের, প্রত্যেক দিনের, ঘন্টার আপডেট আপনি বাসায় থেকেই আপনার ফোনে অথবা ল্যাপটপ ক্লিক করে আপনি আপনার বাচ্চার আপডেট সেখানে পাবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি, আপনারা দোয়া করবেন যাতে এই প্রতিষ্ঠানকে আমরা দ্বীনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বীনের মার্কাজ হিসেবে গড়ে তুলতে পারি। এ পর্যায়ে অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসছেন, এবার বক্তৃতা নিয়ে আসছেন আমাদের ছাত্র আব্দুল্লাহ ইবনে মুহসিনের পিতা মোহাম্মদ মুহসিন সরদার। আমি কাতার প্রবাসী, উনি আপনাদের সঙ্গে কথা বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কাতার প্রবাসী মোহাম্মদ মুহসিন সরকার, আব্দুল্লাহ ইবনে সরকারের আব্বু। এই প্রতিষ্ঠানে আমার ছেলে আব্দুল্লাহ ইবনে সরকার আমার ছেলে। যখন আমি আব্দুল্লাহ ইবনে সরকারকে ভর্তি করাবো তখন আমার অনেক একটা আকাঙ্ক্ষা ছিল যে আমি কোথায় ওকে ভর্তি করাবো। তো আমার ওয়াইফ অনেক চেষ্টা করে, আমাদের আত্মীয় স্বজন ঢাকাতে, এমনকি আমাদের কুমিল্লাতে অনেক জায়গাতে খোঁজখবর নেয় যে কোথায় ওকে দেওয়া যায়, কোন মাদ্রাসাতে দেওয়া যায়। লাস্টে আমরা অনেক খোঁজাখুঁজি করে একটা মাদ্রাসা পেলাম, আর রায়ান ইন্টারন্যাশনাল মাদ্রাসা, যেই প্রতিষ্ঠানের মালিক আলহাজ কাইমুল্লাহ সাহেব, যিনি অক্লান্ত পরিশ্রমী, এমনকি উনি ছাত্রদেরকে যেই ভালোবাসা, আদর, মমতা দিয়ে উনি গড়ে, এই আব্দুল কাইমুল্লাহকে পেয়ে আমরা অনেক প্রেরিত হলাম, অনেক খুশি হলাম। এমনকি ওদের যে শিক্ষক বিন্দু, ওরাও আমাকে অনেক হেল্প করেন। ওদের হেল্প কথা আমি আমার ওয়াইফ বলতে পারবে না, যে ওনারা আমাকে অনুপ্রেরণা দিয়েছে যে আপনার ছেলে এখানে দিলে অনেক, আমরা আপনি কয়েক মাস দেখেন কি হয়। কিন্তু ও আমাদের বাড়ির পাশে একটি মাদ্রাসায় ভর্তি ছিল। ওই মাদ্রাসায় প্রায় 2 বছর যাবৎ ভর্তি ছিল। 2 বছরের ভিতরে দেখলাম আমরা আসলে কোনো অগ্রগতি পাচ্ছি না। অগ্রগতি কীরকম? কায়দা থেকে ও উপরে উঠতে পারছিল। তারপর আল রায়ান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় যখন আমরা দিয়ে যাই, তখন 2 মাস পরেই আমরা একটা সফলতার মুখ দেখি। এই আব্দুল্লাহ ইবনে সরকারের একটা সফলতা আমরা দেখি। আমি কাতার প্রবাসী, কাতার আমি 2001 সালে কাতারে যাই, এমনকি এখন আমি কাতারে আছি। আমি ছোটো একটা ব্যবসাতে নিয়োজিত আছি। কিন্তু এই আব্দুল্লাহ ইবনে সরকার অনেক কান্নাকাটি করতো, অনেক মন খারাপ থাকতো যে সে থাকবে না। আব্দুল কাইমুল্লাহ সাহেব, এমনকি ওনাদের যেই শিক্ষকবিন্দু, হুজুররা যেই আমাদেরকে সহযোগিতা করেছেন, ওদেরকে আমরা ভুলার মতো নয়। ওদের প্রতিষ্ঠান এগিয়ে যাক, আমাদের এই আকাঙ্ক্ষা থাকবে। যতদিন এই পৃথিবী থাকবে অতদিন এই প্রতিষ্ঠান বেঁচে থাকবে। এই আব্দুল কাইমুল্লাহর নামে আর রায়ান ইন্টারন্যাশনাল মাদ্রাসা আমরা চিরদিন বেঁচে থাকতে ইনশাল্লাহ আমরা দোয়া করব। অভিভাবক কিন্তু যারা আছেন, অভিভাবক সবাই আপনারা সহযোগিতা করবেন। এমনকি আমার ছেলে একটি সকালবেলা একটি তার নাস্তা খুব পছন্দনীয়। সে বলে, বাবা আমি তো ডিম পোস্ট বাড়িতে সকালে নাস্তা করতাম, আমাকে ডিম পোস্ট দেওয়ার ব্যবস্থা করা যায় না? তো আমাকে বলল, তার আম্মুকে বলল। বলার পরে আমি আব্দুল কাইমুল্লাহ সাহেবের সাথে আমি আলাপ করলাম। আলাপ করার পরে আব্দুল কাইমুল্লাহ সাহেব বলল যে হ্যাঁ ইনশাল্লাহ হয়ে যাবে, আপনার ছেলে যেটা বলছে হয়ে যাবে। তো আমি যখন প্রস্তাব দেই আব্দুল কাইমুল্লাহ সাহেবের কাছে, যখন অনলাইনে তারা একটা পেজ খুলে, ওই অনলাইন পেজের থেকে আমি যখন বলার পর বললো যে একটা কাজ করেন, আপনি
অনলাইন পেজে ইনশাল্লাহ নক করে রাখেন, যেহেতু আপনি বলছেন সরাসরি আইসা এতগুলা ছাত্র আমাদেরকে মনে থাকে না কোন সময় কী হয় না হয়, আপনি অনলাইন পেজে একটু আবেদন করেন। আমি অনলাইন পেজে একটা আবেদন করলাম, উনি পরে বলল আমাকে যে আপনার ছেলেতে জিজ্ঞাসা করবেন আমরা এই নাস্তা ওর জন্য কি আসলে আমরা কতটুকু ওর আকাঙ্ক্ষাটা পূর্ণ করতে পেরেছি। পরে বলল বাবা আমাকে তো একটি করে ডিম সকালবেলা নাস্তার জন্য ডিম পুষ দেওয়া। তো আমি বললাম যে আব্দুল কাইমুল্লাহ সাহেব উনি একটা মহৎ কাজ করেছেন, এমনকি সবার জন্য উনি এই জিনিসটা চালু করবেন ইনশাল্লাহ আমার ধারণা। কিন্তু উনি একটা জিনিস বলছে যে টাকাটা আপনাদের পে করতে হবে, যে প্রতিদিন একটা ডিম হবে। আমি ইনশাল্লাহ কেন দেব না, আপনারা এত কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে আপনারা এই জিনিসটা করতে পারবেন, আর আমরা সামান্য একটা ডিমের পয়সা দিতে পারবো না, এটা তো হতে পারে না। আমরা অবশ্যই অভিভাবক যারা আছি চাহিদা মতো ইনশাল্লাহ দেব। ওনারা কোথায় থেকে দেবে, ওদের তো একটা করে ডিম প্রতি ছাত্রকে দেওয়া সম্ভব না। আমরা যদি টাকা পে করি ওনারা দিতে পারবে ইনশাল্লাহ। তো ওই হিসাবে আমার ছেলে অনেক খুশি, এরপর থেকে উনি অনেক হাসি খুশি আনন্দ। আমার ছেলে আব্দুল্লাহ ইবনে সরকার এমনকি বলে বাবা আমার সকালে যে আমি খাইতে পারতাম না এখন আমি পেট ভরে খানা খেতে পারি, আমার কোনো আর কষ্ট নাই। তো ওই হিসাবে আমি বলতে চাই যে আব্দুল কাইম মোল্লার এই প্রতিষ্ঠান যেভাবে অগ্রগতি আছে অল বিশ্বে আছে, আমরা ইনশাল্লাহ আশা করি এভাবে এগিয়ে যাবে এ আল রায়্যান ইন্টারন্যাশনাল মাদ্রাসা। আমার এই আশা আকাঙ্ক্ষা, আমি ইনশাল্লাহ হ্যাপি এবং আমার ফ্যামিলি হ্যাপি। আল রায়্যান ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতি আমরা খুশি। আপনারা সবাই অভিভাবক বিন্দু সবাই সহযোগিতা করবেন, ছাত্রবিন্দু যারা আমাদের ছোট ছোট বাচ্চারা আছে, যারা আমাদের শিশুরা, সবাই ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করবেন, শৃঙ্খলাভাবে থাকবেন। আল রায়্যান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এগিয়ে যাক, চিরজীবী হোক ইনশাআল্লাহ। এই আমার বক্তব্য দিয়ে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা মূল্যবান মতামত শুনলাম। সর্বশেষ অভিভাবকদের পক্ষ থেকে বক্তৃতা নিয়ে আসছেন অভিভাবক সারির শেষ বক্তব্য দেওয়ার জন্য আসছেন আমাদের হিফজ বিভাগের প্রধান জনাব হাফেজ মোহাম্মদ শহীদুল ইসলাম। আমি হুজুরকে তার মতামত প্রকাশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি আমার মনের কিছু কথা ব্যক্ত করব। আমি আমার মনের কথাগুলো তখনই ভালো করে ব্যক্ত করতে পারবো এবং প্রাঞ্জলভাবে যখন পরিবেশ শান্ত শৃঙ্খলা থাকবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমার ভালো লাগার বিশেষ একটি কারণ হচ্ছে আমি এখানে একজন শিক্ষক হওয়ার সাথে সাথে আমি এই প্রতিষ্ঠানের একজন ছাত্রের একজন অভিভাবক। সেজন্য আমি নিজেকে খুব গর্ববোধ মনে করি। আমি আমার মতো আরো যে সকল অভিভাবক রয়েছেন, উপস্থিত হয়েছেন, আমাদের ডাকে সাড়া দিয়ে অক্লান্ত পরিশ্রম করে এখানে উপস্থিত হয়েছেন, আমি সবাইকে আল রায়্যান ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। এই প্রতিষ্ঠানে আমি যখন প্রথম আসি, প্রতিষ্ঠানে আমি আসার পরে আমি যে জিনিসটা দেখতে পেলাম, অত্র প্রতিষ্ঠানের যিনি উদ্যোক্তা রয়েছেন, মালিক মুফতি আব্দুল কাইয়ুমুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লাহ তাআলা ওনাকে বিশেষ কিছু গুণ দিয়েছেন, যেই গুণে গুণান্বিত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওনার এই প্রতিষ্ঠানকে খুব অল্প সময়ের মধ্যেই বিশ্বময় ছড়িয়ে দিয়েছেন। প্রতিষ্ঠানের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠানের মান, প্রতিষ্ঠানের সুনাম সুখ্যাতি বিস্তৃত করে দিয়েছেন পৃথিবী জুড়ে। ওনার কিছু বিশেষ গুণের মধ্য থেকে আমি দুই একটি গুণের কথা আমি আপনাদেরকে আজকে বলি, একটু শোনাই। মুফতি সাহেব দামাত বারাকাতুহুম কে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু গুণ দেওয়ার মধ্যে একটি গুণ হচ্ছে উনি ছাত্রদেরকে এত পরিমাণে ভালোবাসেন, ছাত্রদেরকে উনি এত পরিমাণে মহব্বত করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই গুণটি উনার মধ্যে এত বেশি দিয়েছেন। আমি আমার জীবনে, অভিভাবক জীবনে কিংবা ছাত্র জীবনে, শিক্ষক জীবনে যত জায়গায় গিয়েছি দেখেছি, এটা আমি পাইনি।
আমি ওনার মাদ্রাসার একজন শিক্ষক হওয়ার সাথে সাথে ওনার একজন ছাত্র আমিও ছিলাম। তখন থেকে আমি দেখেছি ওনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশেষ একটি গুণ দিয়েছেন। এবং আমার মনে হয় যদি উনি কখনো শুনতে পারেন যে একটি ছাত্র কোনোভাবেই সে খাবার না খেয়ে একবেলা কিংবা মন খারাপ করে কিংবা অন্য কোনো কারণে মন খারাপ করে বসে থাকে, উনি ততক্ষণ পর্যন্ত খাবার খেতে যান না বা ততক্ষণ পর্যন্ত ওনার মধ্যে স্বাভাবিক অবস্থা আসে না যতক্ষণ পর্যন্ত ওই ছাত্রের দুরবস্থা দূর না হয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন, আমার মনে হয় এই পৃথিবীতে যত প্রিন্সিপাল রয়েছেন আমার মনে হয় এই গুণটা সবার মধ্যে নাই। উনাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় একটি গুণ দিয়েছেন, সেটা হচ্ছে ছাত্রদেরকে ভালো রাখার জন্য কি কি করতে হবে, উনার কি কি ব্যবস্থাপনা, কোন কোন জিনিসের উদ্যোগ, ছাত্রদের ভালো লেখাপড়ার জন্য কেমন শিক্ষক নির্বাচন করা প্রয়োজন, মাদ্রাসায় কেমন সিকিউরিটি প্রয়োজন, মাদ্রাসার প্রতিটি ইউনিটে কেমন লোকজন প্রয়োজন, উনি কোনো দিক থেকেই কমতি করেন না। প্রিয় উপস্থিতি, আমি বক্তৃতা বেশি লম্বা করব না, কারণ আমাদের অনেক কাজ আর সামনে রয়েছে, আমাদের সময়ের মধ্যেই আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। আমি এতটুকু বলে আমার আজকের এই সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।